আজ আমরা আলোচনা করব মানুষের জীবনে বিবাহে বাধা কেন আসে। জ্যোতিষ মতে গ্রহের অবস্থান, গ্রহদোষ বা দশা অন্তর্দশার কারণে এই সমস্যা মানুষের জীবনে এসে থাকে। জন্ম সময়, জন্মকাল এইসবের কারণে যখন জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ দুর্বল বা অশুভ অবস্থায় অবস্থান করে, তখন বিবাহে দেরি হওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া বা বারবার বিবাহের প্রস্তাব আসার পরেও সেগুলো আটকে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। যে সমস্ত গ্রহের খারাপ প্রভাবে এই সমস্যা হয়, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। মঙ্গল দোষ। যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, তখন তাকে মঙ্গল দোষ বলা হয়। আর এই দোষের ফলে বিবাহে দেরি, সম্পর্ক বারবার ভেঙে যাওয়া, বিবাহের পর অশান্তি, এরকম সমস্যা দেখা দেয়। ঘরোয়া প্রতিকার হিসাবে এর জন্য আপনারা মঙ্গলবার উপবাস করতে পারেন। মঙ্গলবার হনুমান মন্দিরে প্রদীপ জ্বালাবেন এবং সাধ্যমতো পুজো দেবেন। মঙ্গল গ্রহ শান্তির জপ করতে পারেন, তাতে উপকার পাবেন। কখনো কখনো মাঙ্গলিক ব্যক্তির সাথে বিবাহে এই দোষ আপনা থেকেই কেটে যায়। তবে কোনো ভালো জ্যোতিষের সাথে এই বিষয়ে পরামর্শ করে তবে মাঙ্গলিক বিবাহের সিদ্ধান্ত নেবেন। এরপর হচ্ছে শনি দোষ। শনি যদি সপ্তম ঘর বা সপ্তম ঘরের অধিপতির উপর প্রভাব ফেলে, তাহলে বিয়ে অনেক দেরিতে হয়। সম্পর্ক তৈরি হতে দীর্ঘ সময় লাগে। আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ব্যবধান অনেকটা বেশি হতে পারে। সেক্ষেত্রে ম্যাচিউরিটির সমস্যা দেখা দেবে এবং সেই সমস্যা ঠান্ডা মাথায় আপনাকে সামলাতে হবে। সমস্যা খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে শনিবার উপবাস করবেন। মন্দির অথবা যে কাউকে তিলের তেল দান করবেন। সাধ্যমতো দরিদ্রকে সাহায্য করবেন। আর অবশ্যই সৎ পথে চলবেন। শনি একদম অসততা পছন্দ করে না। শুক্র গ্রহ হচ্ছে প্রেম ও বিবাহের প্রধান গ্রহ। যদি এটি দুর্বল হয় তাহলে প্রেমে বারবার ব্যর্থতা আসে। সম্পর্ক তৈরি হলেও খুব বেশি দিন টেকে না। বিয়ে স্থির হতে অনেকটা সময় লেগে যায়। প্রতিকার হিসাবে শুক্রবার উপবাস করতে পারেন। বেশিরভাগ সময় সাদা পোশাক পরার চেষ্টা করবেন। গরিব মহিলা বা মেয়েদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করার চেষ্টা করবেন। প্রতিকার হিসাবে নিয়মিত পূজা বা প্রার্থনা করবেন। পরিবারের গুরুজনের আশীর্বাদ নেবেন এবং সবসময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে বুঝে চলার চেষ্টা করবেন। মাথা গরম করলেই জটিলতা বাড়বে। রাহু কেতু যদি সপ্তম ঘরে থাকে বা প্রভাব ফেলে, তাহলে হঠাৎ সম্পর্ক তৈরি হবে এবং হঠাৎ সেগুলো আবার ভেঙেও যাবে। সম্পর্কের মধ্যে শান্তি এবং স্থিরতার অভাব থাকবে সব সময়। একটা অস্থিরতা সব সময় বিরাজ করবে দুজনের মধ্যে। প্রতিকার হিসাবে আপনি ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলন করতে পারেন। সাধ্যমতো দান ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন, অনেকটা উপশম পাবেন। জ্যোতিষী কারণ ছাড়াও কিছু মানসিক ও আধ্যাত্মিক কারণ থাকে সম্পর্ক তৈরি না হওয়া বা ভেঙে যাওয়ার পেছনে। যেমন টক্সিক মেন্টালিটি, অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত অধিকার দেখানো, স্বাধীনতায় হস্তক্ষেপ, আর্থিক টেনশন, দায়িত্ব নেওয়ার ভয়, অনিশ্চয়তাপূর্ণ জীবন, প্রপার প্ল্যানিং না করে হাওয়ায় ভেসে আকাশ কুসুম স্বপ্ন দেখা বা পার্টনারকে সেরকম স্বপ্ন দেখানো, পারিবারিক চাপ, অশান্তি, পূর্বের কোনো সম্পর্কের প্রতি টান থেকে যাওয়া। এরকম অনেক কারণেও সম্পর্ক তৈরি হয় না বা হলেও সেই সম্পর্ক বেশিদিন টেকে না। এর জন্য দরকার নিয়মিত আত্মবিশ্লেষণ, প্রার্থনা বা ধ্যান, ইতিবাচক চিন্তা, নিজেকে এবং নিজের থাকার জায়গা, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, তাঁদের আশীর্বাদ নিয়ে চলা এবং সামাজিক হওয়া। এছাড়া যদি আপনারা এর ওপরে বিশেষভাবে জ্যোতিষ বিচার চান, তাহলে কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করে জন্ম সময় ও জন্ম তারিখ দিয়ে বিচার করালে আরও নিখুঁতভাবে আপনি সমস্যা এবং তার কারণগুলো জানতে পারবেন। আমার কাছে পরামর্শ চাইলে 9748523399 নম্বরে কল করে চেম্বারে এসে দেখা করবেন। ভালো থাকবেন আপনারা সবাই।